হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ও সরি, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আমার তো গরমে অবস্থা খুবই খারাপ, মানে একদম নাজেহাল হয়ে গেছি। তোমরা 10টার পরে কেউ বাড়ির থেকে বেরিও না, কেউ বেরিও না বাবা, প্রচন্ড গরম বাইরে, প্রচন্ড রোদ। আগে নিজের শরীর ঠিক রাখো। অত টাকা দিয়ে কি করবা তোমরা? সে টাকা যদি নিজের শরীর ঠিক করতে করতেই চলে যায়, তো একটু কম বাইরে যাও। আর হচ্ছে জল খাও প্রচুর পরিমাণে, শরীরটাকে ঠান্ডা রাখো। আমি কারে জ্ঞান দিচ্ছি? এনিওয়েজ, এখানে আমি রেডি হচ্ছিলাম সুন্দর করে। অনেকদিন পরে আবার শাড়ি পরে নিয়েছিলাম, অনেকদিন শাড়ি পরা হয় না। আর যাচ্ছিলাম হচ্ছে একটু দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করতে, একটু চা খাবো, গল্প করবো, এর জন্য। তো তার জন্য একটু শাড়ি পরে নিলাম, সুন্দর করে সেজে গুজে নিলাম। আর এখানে মা আমাকে শাড়ি পরে দিয়েছে, বিকজ এখনো পর্যন্ত আমি শাড়ি ঠিকঠাক পরতে পারি না, মানে নিচের যে স্লিটস সেটা আমি এখনো পর্যন্ত ঠিকঠাক দিতে পারি না। তার জন্য আমাকে মা শাড়ি পরে দেয়, আর আমার মার শাড়ি পরানোই ভালো লাগে, অন্য কারোর শাড়ি পরানো আমার পছন্দ হয় না। একটা কাকি বাদে। তো যাই হোক, এখানে আমরা সবসময় এরকম করি, আমাদের দেখে কেউ বলতে পারবে না যে আমরা বড় বউ। আমরা সবসময় মারধর করি, ভাই বোনের মতো গালাগালি করি, ঝগড়া করি, ঠিক আছে? পরে একদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ওখানে। হ্যাঁ, তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর কেন জানি না আমার মনে হচ্ছিল যে আমাকে ভালো লাগছে না ঠিক দেখতে, এরকম আমার মনে হচ্ছিল। তো যাই হোক, আমাকে তো মা বলছিল, ও বলছিল যে আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বেরিয়ে গেছি। আর এই যেই দুই ব্যক্তিকে যে আমি কি করে বোঝাবো যে আমি ভিডিও বানাই, একটু ন্যাকামো করতে হয় ভিডিওর মধ্যেখানে। একজন ওরকম দাঁড়িয়ে থাকবে আর একজন ওরকম দাঁড়িয়ে থাকবে, কি করে বোঝাই আমি এদের যে আমি ভিডিও বানাই? আমি ভাইরালটা হবো কি করে না? তাই যাই হোক, এবার গেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরে। তারপরে হচ্ছে এই দেখো, হঠাৎ করে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। মানে আমি এরকমই করি মাঝে মধ্যে, শাড়ি পরেও আমি স্কুটি চালাতে পারি। আবার ওদেরকে মনে করে আমি স্কুটি চালাতে পারি না, গাড়ি চালাতে পারি না। আপনাদের আমি বলে রাখি, আমি বাইক, আমি স্কুটি, আমি 4 হুইলারও চালাতে পারি, মানে 4 হুইলার, ঠিক আছে? আমি ঠিকই বলেছি, ভুলতে মানে শুনতে ভুল হতে পারে। তো চালাতে পারি। আর এখানে হচ্ছিল যে আমি 8 বছর ধরে আমি গাড়ি চালাই, বিকজ আমার বাবার স্কুটি ছিল, তো সেটা আমি চালাতাম। আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেটা আমি এগুলো পোস্ট করতাম, বাট এটা আমার যেহেতু নতুন, 1 বছর হচ্ছে, তো এই হ্যাঁ, ভালো কথা, আমার এই ফেসবুকটা 1 বছর হবে সামনে। তো সেলিব্রেট করতে হবে গাইস। আর তো দেখো, এখানে ক্যাফেতে চলে এসেছি। আবার ক্যাফে থেকে বেরিয়েও গেছি, সেটা বড় কথা না, বেশিক্ষণ ছিলাম না, আমরা শুধু চা খেয়ে বেরিয়ে গেছিলাম। আর একটা কাজে মানে একসাথে দুটো কাজ করতে হয়েছে, আবার গেট পড়েছে। মানে এই গেটটা হচ্ছে একদম অপয়া গেট, যাবো আসবো, যখনই যাবো আসবো তখনই গেট পড়বে। তো এই যে স্টেশনে চলে এসেছি, আমরা একটু নিজেরা ঘুরেও নিলাম, আবার একটু বাজারও করতে আমি মানে আমরা চলে গেছিলাম স্টেশনে। বাজারে এই মাছটা দেখো কত বড়, কত বড়। আমি মাছ বাজারে না যেতে একদম পছন্দ করি না, কারণ একটা গন্ধ বেরোয়, কি বলবো, একদম পেট মুড়িয়ে আসে। আমি ছোটোর দিয়েই মাছ বাজারে যাওয়া পছন্দ করি না। আর যখনই যাই, মুখে রুমাল নয় মাস্ক আমার থাকবেই, কারণ আমি গন্ধ পছন্দ করি না। আর এখানে কিছু সবজি, পেঁয়াজ, লঙ্কা এসব কিনে আমি যাই হচ্ছে একটু খেতে, কারণ পেট পুজো না করলে তো চলবে না। তো একটু আমি দুটো ললিপপ কিনে নেই, মানে আমারই কিনে দেয়। তো ললিপপ দুটো আমি ওখান থেকে নিয়ে আমি নিচে নেমে হচ্ছে খাই। আর এইদিকে হচ্ছিল মেঘ, মানে আমি খেতে খেতেই এত পরিমাণে মেঘ ডাকছিল, সে কি বলবো। তো খুব তাড়াতাড়ি খেয়ে আর একটা কথা বলে রাখি, আমি না হাড় এত পরিমাণে চিবে একদম পিষে গুঁড়ো করে বালির মতো করে ফেলি। আর এই দেখো বৃষ্টি নেমেও গেছে, বলতে বলতে আমাদের ব্রিজের ওপরের এই দৃশ্যটা যে কি ভালো লাগে আমার, কি ভালো লাগে কি বলবো। মেঘ ডাকছে, বৃষ্টি নামছে, এই দেখো, দেখেছো? তো এই করতে করতে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, একটু ভিজেও যাই। তো আজকের এই পর্যন্ত, টাটা।